উমামা ফাতেমা কোনো ছাত্রলীগ নেতাকে উদ্ধার করতে যাননি, গিয়েছিলেন নিশ্চিত করতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ফেঁসে না যায়। ডিএমপির এই পোস্টে প্রকৃত হামলাকারী মশিউর রহমান রুবেলের পরিবর্তে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। আমরা সাধারণ নাগরিক, শুধু সত্য বলার কারণে আমাদের আজকে পরিণতি। ওসি মোহাম্মদ মহসিন উদ্দিনের সাথে মালা খানের যোগসাজশ রয়েছে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমানের গ্রেফতারের বিষয়টি সম্পূর্ণরূপে উদ্দেশ্য প্রণোদিত। উপরোক্ত বিষয়গুলো বুঝতে পেরে সমন্বয়ক উমামা ফাতেমা সঠিক আসামিকে গ্রেফতার করে নিরপরাধ ব্যক্তিকে ষড়যন্ত্রমূলকভাবে না ফাঁসানোর জন্য আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে অনুরোধ করেন। উমামা ফাতেমা কোনো ছাত্রলীগ নেতাকে উদ্ধার করতে যাননি, গিয়েছিলেন নিশ্চিত করতে যেন কোনো নিরপরাধ ব্যক্তি ফেঁসে না যায়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সত্য উন্মোচনে সাহসী উদ্যমী ভূমিকা পালনের জন্য আজকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও পরিচ্ছন্ন ব্যক্তিত্ব সম্পন্ন উমামা ফাতেমার বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ ও সামাজিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে। মূল ঘটনাকে আড়ালে করে উমামা ফাতেমার প্রতি মিথ্যা ও গুজব রটানো হচ্ছে। সাংবাদিক ভাইগণ, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলায় কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর গ্রেফতার হয়েছে, কিন্তু গাড়ি বহরের হামলায় অংশ নিয়েছিল কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর রহমান রুবেল। এ বিষয়ে তৎকালীন সময়ে দৈনিক প্রথম আলো সহ একাধিক জাতীয় পত্রিকায় ছবিসহ খবর প্রকাশিত হয়েছে। আমাদের সহকর্মী মশিউর রহমান কখনোই কেন্দ্রীয় ছাত্রলীগের পদধারী ছিলেন না। দুঃখের বিষয়, এই ডিএমপির এই পোস্টে প্রকৃত হামলাকারী মশিউর রহমান রুবেলের পরিবর্তে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানের ছবি জুড়ে দেওয়া হয়েছে। ডিএমপির এ ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট দায়িত্বহীনতার পরিচয় বহন করে। জনগণের সামনে সঠিক তথ্য দিয়ে বিভ্রান্ত দূর করার তীব্র দাবি জানাচ্ছি এবং আমরা এ বিষয়ে তীব্র নিন্দা জানাচ্ছি। শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থকে হাসিল করার জন্য মালা খান কিছু পথভ্রষ্ট ছাত্র দলের কর্মী ও সমন্বয়ক পরিচয়ধারী মামলা বাণিজ্যকারীর সহায়তা বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানকে, যে কিনা শিক্ষা জীবন শেষে ডেফোডিল ইউনিভার্সিটিতে প্রভাষক পদের দায়িত্ব পালন করেছেন এবং বর্তমান তার কর্মজীবনে মেধা মননের মাধ্যমে নিজেকে একজন গবেষক হিসেবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তাকে মিথ্যাভাবে অসত্যভাবে মামলায় ফাঁসানো হয়েছে। এই সেই মশিউর রহমান যাকে প্রতিনিয়ত সন্ত্রাসীদের দ্বারা হুমকির সম্মুখীন হতে হয়েছে, মানসিক চাপের মধ্যে তাকে থাকতে হয়েছে। বিষয়গুলো এছাড়াও এই ধরনের হুমকি আমাদের কাছে বারংবার আসছে। আপনারা খেয়াল করে দেখবেন, মালা খানের সম্পর্কে কথা বলতে মানুষ ভয় পায়। সবাই সত্য জানে, সত্য পরিষ্কার, স্বচ্ছ কাচের মতো। আজকে স্বাধীন দেশে যদি সত্য বলতে না পারি, প্রতিবাদ করার জন্য যদি হুমকির সম্মুখীন হতে হয়, তাহলে জুলাই বিপ্লবে কেন আমার ভাইরা রক্ত দিল? আজকে কেন নিরপরাধ মানুষকে জেলে যেতে হলো? আমার ভাই জেলে কেন? জবাব চাই। অনতি বিলম্বে মালা খানকে বরখাস্ত করে তার বিরুদ্ধে আনীত দুর্নীতি ও জালিয়াতের অভিযোগের সুষ্ঠু তদন্ত 10 কর্মদিবসের মধ্যে বিনা ব্যর্থতায় জাতির সামনে উপস্থাপন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ শাস্তির ব্যবস্থা করতে হবে। অনতি বিলম্বে বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানকে বিরুদ্ধে আনীত সকল হয়রানিমূলক মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে। মশিউর রহমান সহ বিআরআইসিএম এর বিজ্ঞানী কর্মকর্তা ও কর্মচারীদের হুমকি হয়রানির সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। হয়রানিমূলক মামলা বাণিজ্যকারী এবং তাদের সহায়তাকারীকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। বিআরআইসিএম এর সকল বিজ্ঞানী কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তার ঝুঁকি আমলে নিয়ে তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আজকে আপনারা যারা উপস্থিত আছেন, আমাদের কথাগুলো জনগণের কাছে পৌঁছে দিন।
আমরা অভিভাবকহীনতায় ভুগছি, আমরা অফিসে আসতে ভয় পাই, আমরা স্বাধীন দেশে অফিসে আসতে ভয় পাই। আমাদের ভাইরা মেয়েদেরকে নিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে যাতে আমরা ঠিক মতো বাসায় পৌঁছাতে পারি। আমরা কি ধরনের মানসিক চাপে আছি আপনারা বোঝার চেষ্টা করেন। আমরা সাধারণ নাগরিক, শুধু সত্য বলার কারণে আমাদের আজকে এই পরিণতি।